নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি তৈরি করব পেঁয়াজকলি চিকেন। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পেঁয়াজকলি চিকেন খেতে দারুণ লাগে। আর এটা তৈরি করা খুবই সহজ। শীতকালে এই টাটকা পেঁয়াজকলি দিয়ে চিকেনের রেসিপিটা চলুন ঝটপট দেখে নিই। পেঁয়াজকলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আর নিয়েছি ফ্রেশ পেঁয়াজকলি। এখানে আমি 300 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি আর এই পেঁয়াজকলি দিয়েই আমি চিকেনের প্রিপারেশনটা তৈরি করে নেব। প্রথমে একটা মিক্সিং বলে পেঁয়াজকলিটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজকলিটা পেস্ট তৈরি করে নেব। আর কিছুটা পেঁয়াজকলি আমি রেখে দিয়েছি পরে ব্যবহার করার জন্য। পেঁয়াজকলিটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন এইরকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রামের মতো আর চিকেনটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর পেস্ট করে রাখা পেঁয়াজকলিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেট দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দেবো। এবার চলে যাব পরের স্টেপে। এখন আমি একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। এবার আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা বাকি পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। এরপর হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজকলিটা সামান্য নাড়াচাড়া করে উঠিয়ে নেব। খুব বেশি ভাজবো না। এই পেঁয়াজকলিটা আমি পরে গার্নিশিং এর জন্য ব্যবহার করব। পেঁয়াজকলিগুলো একটু হালকা ফ্রাই করে নিলে টেস্টটা ভালো হবে। এখন আমি পেঁয়াজকলিগুলো উঠিয়ে নিলাম। এখন আমি তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। এখন এই ভেজে রাখা পেঁয়াজ ও লঙ্কাটা মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এখন আমি এই কড়াইতে 4 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর 2 টুকরো দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 4টে লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 2টো তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন ফোড়নটা 2 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো একটু পুড়িয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি, টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা আর রসুনটা ভালোভাবে কষিয়ে নেব, না হলে আদার কাঁচা গন্ধটা বেরোতে পারে। আদা ও রসুনটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে।
মিনিট 3-4 সময় ধরে চিকেনটা আমি কষিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য এখানে ব্যবহার করছি। কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ম্যারিনেশনের সময় ব্যবহার করেছি। এবার মশলাটা ভালোভাবে আরও একবার কষিয়ে নেব। এখানে আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি জল এর মধ্যে দেব না। এখন জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট সময় ধরে চিকেনটা সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনিটা খুলে দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি একটা চিকেন উঠিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার পেঁয়াজ কলিটা একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে পেঁয়াজ কলি চিকেন। এবার আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি চিকেন। আমি এটা রুটির সাথে সার্ভ করে দিলাম। এছাড়াও পরোটা, নান, লুচির সাথেও এটা দারুণ লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও এই পদ্ধতিতে একবার তৈরি করে নিন পেঁয়াজ কলি চিকেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।